রাজ্যে অয়েল পাম চাষের প্রতি কৃষকদের মধ্যে ব্যাপকভাবে আগ্রহ তৈরি হয়েছে। তাই প্রায় প্রতিদিন এই রাজ্যের কোনো না কোনো অংশে নতুন করে অয়েল পাম বাগান গড়ে উঠছে। এই কাজে আরও গতি এসেছে ডক্টর রাজীব ঘোষ জাতীয় ভোজ্য তেল মিশন প্রকল্পের স্টেট কনসালটেন্ট হিসেবে নিযুক্ত হওয়ার পর। এই অয়েল পাম বাগান গড়ে তোলার কর্মসূচির অংশ হিসেবে সিপাহীজলা জেলার বিশ্রামগঞ্জ এলাকার আমতলীতে মেগা প্ল্যান্টেশন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিপাহীজলা জেলা পরিষদের কৃষি বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি গৌরাঙ্গ ভৌমিক, জাতীয় ভোজ্য তেল মিশনের প্রকল্পের স্টেট কনসালটেন্ট ডক্টর রাজীব ঘোষ, সিপাহীজলা জেলার উদ্যান এবং মৃত্তিকা সংরক্ষণ দপ্তরের ডেপুটি ডিরেক্টর মনীষা দাস, সিপাহীজলা জেলার কৃষি মহকুমার কৃষি তত্ত্বাবধায়ক হিমানিশ লস্কর, বিশ্রামগঞ্জ সেক্টরের সেক্টর অফিসার সুমিলি সরকার, কৃষক রীতিশ দেববর্মা সহ অন্যান্যরা। এদিন উপস্থিত সকলে আনুষ্ঠানিকভাবে অয়েল পাম গাছের চারা রোপণ করেন। রাজ্যে অয়েল পাম বাগান গড়ে তোলার বিষয়ে উপস্থিত সাংবাদিকদের মধ্যে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে ডক্টর রাজীব ঘোষ বলেন, গত 2 বছর ধরে পাম বাগান গড়ে তোলার কাজ চলছে। গাছের বয়স 4 বছর হলে এগুলো থেকে ফল সংগ্রহ করা সম্ভব হয়। বাণিজ্যিকভাবে অত্যন্ত লাভজনক একটি ফসল হচ্ছে পাম। আমাদের ন্যাশনাল মিশন ফর এডিবল অয়েল পাম একটি ফ্ল্যাগশিপ প্রজেক্ট ভারত সরকারের এবং সঙ্গে সঙ্গে আমাদের রাজ্য সরকারেরও। এখানে আমরা দেখেছি, আমি একটু প্রেক্ষাপটটা বলে দিচ্ছি, যে যেখানে সূর্যমুখী তেল এবং সয়াবিন তেল যেটা বিদেশ থেকে আসে এবং যেগুলো আমরা যে ভোজ্য তেল খাই তার মধ্যে 2 থেকে 3 ধরনের তেলের একটা সংমিশ্রণ হয়। যেখানে পামোলিন বা আমরা যেটা এখানে লাগাচ্ছি আজকে জোরপুকুরে, এইগুলি হচ্ছে অয়েল পাম গাছ। তো অয়েল পাম আমাদের যদি সামগ্রিক সব জনসংখ্যাকে যদি সস্তায় আমাদের তেল খাওয়াতে হয় তাহলে কিন্তু আমরা অয়েল পাম একটা পামোলিন একটা ভালো সাবস্টিটিউট। তো এখানে আমাদের যে তেলের ক্রমবর্ধমান যে বাড়তি একটা দাম বেড়ে যাচ্ছে, তাতে কিন্তু আমাদের যে অনেক লোক কিন্তু আপামর জনতা কিন্তু তেলের সেই রান্নাঘরের এডিবল অয়েল বলতে যেটা অনেক দামে কিনতে হয়, তো সেটাকে সহজলভ্য এবং সুবিধাজনক দামে করার জন্য, উপলব্ধ করার জন্য রাজ্য সরকার, ভারত সরকার একটি ফ্ল্যাগশিপ প্রজেক্ট নিয়ে এসছে এবং এখানে আজকে বিশ্রামগঞ্জ সেক্টরে এবং বিশালগড় কৃষি মহকুমা এবং সিপাহীজলা ডিডিএইচ এর তত্ত্বাবধানে এখানে আমাদের আজকে প্ল্যান্টেশন হচ্ছে এবং এখানে 6 হেক্টর মানে প্রায় 38 খানির মতো বা 40 খানির মতো আনুমানিক এখানে আমাদের রোপণ চলছে এবং সারা রাজ্যে 8টি জেলাতে যে 2টো সংস্থাকে বরাদ দেওয়া হয়েছে, এটা হচ্ছে একটা পতঞ্জলি আর একটা হচ্ছে গোডরেজ। তো 5টা জেলাতে করছে পতঞ্জলি কাজ আর উত্তর ধলাই এবং ঊনকোটিতে করছে গোডরেজ। তো এখানে আমাদের গুরুবোধ কলোনিতে আমাদের একটা প্রক্রিয়াকরণ ইন্ডাস্ট্রি ইতিমধ্যে স্থাপনার কাজ শুরু হয়ে গেছে, আর পাশাপাশি আরেকটা নর্থ ত্রিপুরাতে হচ্ছে নালকাটাতে। তো আমাদের এখানে রাজ্যের যত কৃষককে আমরা ফ্রি চারা দিচ্ছি এবং তার অন্তর্বর্তী ফসল হিসাবে করার জন্য আর্থিক সহায়তা। সিপাহীজলা জেলা পরিষদের কৃষি বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি গৌরাঙ্গ ভৌমিক এদিনের কর্মসূচি সম্পর্কে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বলেন, অয়েল পাম চাষ অনেক বেশি লাভজনক। এই বিষয়টি কৃষকদের বোঝাতে হবে। একটা সময় যখন রাজ্যে রাবার গাছ লাগানোর জন্য কাজ শুরু হয়েছিল তখন কৃষকদের অনেক বোঝাতে হয়েছিল, ঠিক সেইভাবেই এখন পাম চাষের জন্য বোঝাতে হচ্ছে। তবে কৃষকেরা পাম গাছ থেকে ফল আহরণ শুরু করলে অন্যান্য কৃষকদের মধ্যেও আগ্রহ বৃদ্ধি পাবে বলে জানান। এই পয়সাটা যাতে আমরা কাজে লাগাইতে পারি এবং মানুষ স্বয়ংসম্পূর্ণ আপনাদের দেখা আরো আইব। ত্রিপুরা রাজ্যে যদি রাবার না থাকতো আজকের দিনে মানুষ চুরি ডাকাতি করে খাইও বাঁচত না। এটা কিন্তু এই রাবার কিন্তু আনতে গিয়া কেরল থেকে এখানে আনছে, যে ট্রেনিং কইরা তৎকালীন সময়ে খুব পরিশ্রম করে অনেকে আনছে। আনার পরে প্রথম কিন্তু মানুষ করতে চায় না। গভর্নমেন্ট রাবার বোর্ড তৈরি করছে, রাবার বোর্ড থেকে এইভাবে লাগানি চারা নার্সারিং সমস্ত কিছু দিয়া অফিসাররা আইয়া জায়গা তাইয়া গর্ত কইরা নিজে লাগাইয়া পর্যন্ত আমরা যেটা অয়েল পাম্পে করতে আছি তারা এটা করিয়া কিন্তু সাকসেস করছে। এর পরবর্তী সময় যখন ব্যাপক হারে সাবসিডি এবং ঢুকা শুরু হয়েছে, রোজগার দেখছে, তখন কিন্তু আর গভর্নমেন্টের দিকে কেউ চায় না। অপরদিকে চাষী রীতিশ কান্তি দেববর্মা বলেন, 6 হেক্টর জায়গা জুড়ে এই বাগানটি গড়ে তোলা হচ্ছে। তাদের রাবার বাগান রয়েছে, কিন্তু অয়েল পাম বাগানের প্রতি আগ্রহ বৃদ্ধি পাওয়ার কারণ হিসেবে তিনি জানান, এই ক্ষেত্রে সরকারের কাছ থেকে প্রচুর সহায়তা পাচ্ছেন তারা এই প্রকল্পকে সফল করতে পারবেন এবং আগামী দিনে আরো কিছু জায়গাতে এই চাষ বৃদ্ধি করার জন্য আগ্রহ দেখিয়েছেন। সরকারিভাবে আমি একটা প্ল্যান্টেশনের জন্য সুযোগ পেয়েছি, যারা আজকে ইনোগ্রেশন করেছেন
এবং আমাদের এই যে প্ল্যান্টেশনটা এখানে পুরো আমরা ফেডারেশন ওয়াইসে করছি, যেমন আমরা এখানে জগৎচন্দ্র সন অ্যান্ড গ্র্যান্ডসন্স ফেডারেশনস এই তরফ থেকে আমরা এখানে করছি। টোটাল আমরা এখানে 6 হেক্টরে আমরা জায়গায় আপনার অয়েল পাম্প লাগাবো। সব কিছুতে আমরা দেখা যাচ্ছে যে আমরা সরকারিভাবে প্রচুরভাবে আমরা হেল্প পেয়েছি, আমরা ব্যক্তিগতভাবে আমরা নিজের পরিশ্রমও করছি এখানে। জানি আশা করি আমরা এই প্ল্যান্টেশনটাকে সাকসেস করতে পারবো। এই বৃক্ষরোপণ কর্মসূচি শেষে নলছড় এবং মোহনবাগান এলাকায় গড়ে তোলা একাধিক বাগান পরিদর্শন করে সন্তুষ্টি ব্যক্ত করেন ডক্টর রাজীব ঘোষ।